এসএসসি পরীক্ষা 2024 বাংলা প্রথম পত্রের 100% অ্যাকুরেট উত্তর সহ সমাধান। এখানে আমার সেট হচ্ছে ক, বাংলাদেশের জাতীয় কবি কি? কাজী নজরুল ইসলাম। কিন্তু আমার তার কথা বুঝলাম না। আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে? মহাত্মা গান্ধী। তারপর কন্যার রূপ গুণের বর্ণনায় বিনুদাদা বলেছিল, মন্দ নহে খাঁটি সোনা বটে। এটা হচ্ছে ক। দক্ষযজ্ঞ শব্দের অর্থ কি? বিপর্যয়। বিলাসীর আত্মহত্যার কারণ? গ 1 আর 3 স্বামীর শোক এবং নিষ্ঠুর সমাজ ব্যবস্থা। তারপর উদ্দীপক হচ্ছে ভাষা আন্দোলনে বাঙালির আন্তর্জাতিক পরিচিতি ও মর্যাদার ভূষিত করেছে। উদ্দীপকে 52 দিনগুলির রচনায় ফুটে ওঠা বাঙালির কোন চেতনার প্রকাশ ঘটেছে? দেশপ্রেম। বাঙালির উক্ত পদক্ষেপের জন্য প্রেরণা জুগিয়েছে? এটা হবে ক 1 এবং 2 জাতীয়তাবাদের চেতনা এবং পাকিস্তানের প্রতি ঘৃণা। তারপরে হচ্ছে 8 কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে? ছাগল। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, একথা কে বলেছে? ইসলামের কবি। তারপর উদ্দীপকের সঙ্গে রেইনকোট গল্পের সাদৃশ্যপূর্ণ বিষয়টি হচ্ছে কি? ক 1 এবং 2 গ্রেনেড ছোড়া আর মুক্তিযুদ্ধের সময়। তারপর 11 উদ্দীপকের কোন বিষয়টি রেইনকোট গল্পের মিল পাওয়া যায়? ঘ মুক্তিযুদ্ধদের গেরিলা যুদ্ধ। তারপর 12 মানবিক বৃত্তি বলতে আমরা বুঝি? এটা হবে গ মানবতা এবং সেবা। এটায় কনফিউজ আছি, এটা মানবতা এবং দয়া হতে পারে, এটা একটু কনফিউজ আছি। তারপর পরবর্তী পাতায় আসি। উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন ভাবটিকে ধারণ করে? এটা হবে সাম্যবাদ। তারপর হচ্ছে উদ্দীপক ও আলোচ্য কবিতার প্রকাশ পেয়েছে? এটা হবে খ মানুষের প্রতি ভালোবাসা এবং 3 মানুষের শ্রেষ্ঠত্ব। তারপর হচ্ছে 15 শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি? হিমালয়ের শীর্ষচূড়া। তারপর বিদ্রোহী কবিতায় কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? এটা হচ্ছে অগ্নিবীণা। কুহেলি শব্দের অর্থ কী? এটা হবে কুয়াশা। তারপরে হচ্ছে 18 আবার নুরল দিন একদিন আসিবে বাংলায়। পঙ্কোক্তিটিতে আমি কিংবদন্তি কথা বলছি কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা হলো? এটা হবে ঘ তিনটাই। নবজাগরণ, সংগ্রামশীলতা আর ইতিহাস মনস্কতা। তারপর হচ্ছে 19 উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে? এটা হবে ক আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তারপর 20 এ দেশের বুকে কেন 18কে নেমে আসতে বলা হয়েছে? এটা হবে ঘ এ বয়স সাহসী দুর্বার গতিসম্পন্ন কল্যাণব্রতী। তারপরে 21 নম্বর হচ্ছে 18 বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। এই মহান মন্ত্রের বাহক কোনটি? এটা হবে আত্মত্যাগ। তারপর হচ্ছে ঘাতকের অশুভ আস্থানায় মানুষের অবস্থা ছিল? এটা হবে ঘ কেউ মরা, কেউ আধমরা, কেউ জেদি বিপ্লবে ফেটে পড়া। তারপর হচ্ছে 23 মীর জাফরের প্রকৃত নাম কি? এটা হবে মীর জাফর আলী খাঁ, গ হবে মীর জাফর আলী খাঁ, গ হবে। তারপর 24 রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? 1913 খ্রিস্টাব্দে। তারপর 25 কমলবন শব্দটিকে কবি ফেব্রুয়ারি 1969 কবিতায় কি হিসাবে ব্যবহার করেছেন? এটা গ প্রতীকী হিসাবে। তারপর 26 খাজাঞ্চি বলতে কোন ব্যক্তিকে বোঝায়? এটা হবে কোষাধ্যক্ষকে। তারপর 27 ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। উর্মিচাঁদের এই সংলাপের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারি? এটা হবে খ 2 এবং 3 ইংরেজরা ভীরু এবং ইংরেজরা কাপুরুষ। তারপরে হচ্ছে 28 উদ্দীপকে হাসান মিয়া ও লাল শানু উপন্যাসের মসজিদ উভয়ের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এটা হবে আগন্তুক। তারপর 29 লাল শানু উপন্যাসে মজিদের মতে হোসেন মিয়াও? এটা হবে 1 এবং 3 ভাগ্যোন্মেষী এবং সফল, কারণ যে টাকা করছে সফল এবং ভাগ্যোন্মেষী। তারপর 30 আক্কাস মহব্বতনগরে কি প্রতিষ্ঠা করতে চায়? স্কুল। ধন্যবাদ।